আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেয়ারার তৈরি জ্যাম বা জেলি রেসিপিটা দেখার জন্য। আজকে খুবই কম ঝামেলায় পেয়ারা দিয়ে জেলি তৈরি করে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পেয়ারার জেলি তৈরি করার জন্য আমি এরকম 2টা পেয়ারা নিয়েছি। চাইলে আপনারা কম বেশি নিতে পারেন। আমি আজকে এই 2টা পেয়ারার জেলি তৈরি করব। তো প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। পেয়ারাগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি এবং হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। তো এখন এই পেয়ারাগুলোকে আমি সিদ্ধ করে নেব। খুবই নরম করে সফট করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন একটি ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে একটু ম্যাশ করে নেব। তো অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে। এখন একটি বাটির উপরে বা পাত্রের উপরে ছাঁকনি দিয়ে তারপর ছেঁকে নিচ্ছি। ভেতরে কিন্তু একটু একটু পেয়ারার কণা আছে, এজন্য আমি আরো ভালোভাবে একটু ছেঁকে নেব। এখন একটি পাত্রে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। আর এখন এই পেয়ারার রস বা পানি যাই বলতে পারেন সেটা দিয়ে দিচ্ছি। তো এখন জাল দিতে হবে। আর আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালার। আপনার চাইলে যে কোনো কালার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লেবুর রস। তো জেলিটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জার কিংবা বোতলেও ঢেলে নিতে পারেন। আমি 2টা বাটিতে ঢেলে নিচ্ছি। তো জেলিগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। তো দেখুন জেলিটা তৈরি হয়ে গেছে। আর এই জেলিটা এতটাই টেস্ট হয়েছে যে কেউ বুঝতেও পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।